আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে আখেরাত বানাবার জন্যে। সব ছাড়তে রাজি আছি, আল্লাহর দিন আল্লাহর হুকুম আর আহকাম ছাড়তে রাজি নই। এতে যা হয় হবে। পেটে খাবার থাকে থাকবে, পরনে কাপড় থাকে থাকবে, মাথার উপরে চাল থাকে থাকবে, না থাকে কোনো আসা যাবে না, কিন্তু দিন থেকে আমরা মুখ ফেরাবো না। দুইজন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার বিবি দুইজনের কাপড় কসম দিয়ে বলছি একটি মাত্র কাপড়, একটি। স্বামী স্ত্রী দুইটা লোক ওই বাড়িতে, একটি কাপড়। তো কিভাবে এরা চলাফেরা করে কেচ্ছা সবাই জানি কম বেশি। ঘরের ভিতরে এতটা গর্ত করে রেখেছে, ঘরের ভিতরে গর্ত। মসজিদে নববীতে যখন আজান হয়, বিবিকে ওই গর্তে নামিয়ে দিয়ে কাপড়টা নিয়ে পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে তাড়াতাড়ি করে নবীর পেছনে গিয়ে নামাজ পড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফরজ নামাজ শেষ করে মুখ ফেরান, তো সাহাবারা হুজুর সাল্লাম মুখ ফেরান, সাহাবারা বসে অপেক্ষা, কোনো না কোনো আল্লাহ রসুল ইমানের আমালের আখেরাতের নিশ্চয়ই কখনো সবসময় হুজুর সাল্লাম কোনো না কোনো কথা বলতেন, শোনাতেন। এই আব্দুল্লাহ সালাম ফেরার পরে সবাই বসে, এই কিন্তু বসে না, চলে যায় তাড়াতাড়ি করে। এই কথাটা নবীজির কান পর্যন্ত পৌঁছে গেছে, কান মোবারকে। আল্লাহ রসুল আপনি যখন সালাম ফিরিয়ে একটু ঘুরে বসেন না, তো আপনার জবানে মোবারক থেকে দিনের কথা আমালের কথা শোনবার জন্য আমরা ইন্তজার করি। আমাদের সাথে আব্দুল্লাহও কিন্তু অপেক্ষা করে না, কি জানি কেন করে না, ও তাড়াতাড়ি উঠে চলে যায়। সত্যি বলছো বলে? হ্যাঁ। ডেকে বলছে, ও আমার সাহাবী, ও আমার সাথী, তুমি নাকি আমার ওই নমাজের পরে মজলিসে বসো না, তুমি নাকি উঠে তাড়াতাড়ি চলো। তো চোখে পানি এসে গেছে, চোখে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি। আসবারই কথা, আপনার মজমায় আপনার পাক জবান থেকে কথা শুনবার জন্য বসবো না, এটা হয়, কিন্তু কেন যাই? চোখে পানি এসে গেছে, বাধ্য হয়ে বলছে, আল্লাহ রসুল আমরা দুটো লোক, আমি আমার বিবি, একটি মাত্র কাপড়। যখন আজান শুনি আমার বিবিকে আমি ঘরের ভিতরের গর্তে নামিয়ে দিই, আর ওই কাপড়টা নিয়ে পরে আপনার পিছনে নামাজ পড়তে আসি। আপনি যখন সালাম ফেরান, আমার বিবির যাতে আমি দেরি করে গেলে তার যেন নামাজ কাজা না হয়, আমি দ্রুত চলে যাই আর ঘরের ভিতরে ঢুকে আমি গর্তে নামি আর এই কাপড়টা খুলে দিই, আমার বিবি পরে এবারে নামাজ আদায় করে। এই আল্লাহর পেয়ারা রসুল, আমরা দুটো উম্মত আপনার, একটি মাত্র কাপড়। খোদার কসম দিয়ে বলছি, ওই দিন আর আজ এই অবস্থায় এই দুটো মানুষের একটি কাপড়, কিন্তু জীবনে এক ওয়াক্তের নামাজ আমরা কাজা করি নাই। সেই উম্মত আজ আল্লাহ আমাদের জায়গা নেই। কেন কেন বলে, এক একজনের 5, 7, 8, 10 রকমের সেট, 2-3টে আল্লাহ ভরে আছে, জায়গা নেই আর কাপড় রাখবার। কি বুঝেছিল, কি বুঝেছিল আল্লাহ পাকের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও হাদিস, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিশ্চয়ই এই দুনিয়াটা তোমাদের ব্যবহারের জন্য। আল্লাহ রাসূল বলছেন, এই গোটা দুনিয়াটা তোমাদের ব্যবহারের জন্য, তোমাদের এই জন্য। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাত, কিন্তু তোমাদেরকে পাঠানো হয়েছে আখেরাত বানাবার জন্য। দুনিয়া তোমাদের জন্যে আর তোমরা আখেরাতের জন্যে। এই দুনিয়ায় থেকে মৌত পর্যন্ত চেষ্টা করে নিজের আখেরাতকে বানিয়ে নিয়ে খোদার কাছে চলে যেও। ওই দিন যেন রক্তের কান্না কাঁদতে কাঁদতে জাহান্নামে যেতে না হয়। হ্যাঁ, এক কঠিন অবস্থা সামনে আসছে। খালি কবর থেকে উঠে কিয়ামতের মাঠ, খালি এক ঝলক চেহারাটা দেখে আল্লাহ পাকের তরফ থেকে এলান হবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এখন হয় না, আমরা যখন ছোট ছিলাম, যারা বয়স্ক আছেন তারা শুনেছেন। আমি ওই 1 বছর মাথাভাঙা স্কুলে পড়েছিলাম, তো বাড়ি থেকে যখন স্কুলে আসতাম, তো ওই কাছারির সামনা দিয়ে স্কুলটা মাথাভাঙা হাই স্কুলে যেতে হয় ক্লাস 6-এ। তো 1 বছরের ওই আওয়াজটা আমার মনে আছে। মুজির ওই একজন কি বলতো, কি যেন চাপরাশি না কি বলতো, ওই পেয়াদা, ওই জজ মানে কোর্টের, তাকে ওই উকিল বলতো, অথবা যিনি ওই ইয়ে থাকতেন সেখানে করণিক উকিলের ইয়ার কোর্টের ওই হাকিমের পাশে, তিনি বলতেন নামটা, আর উনি এবারে বাইরে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে বলতেন মুজরিম, নাম বলতো, মুজরিম হাজির, মানে আসামি, কিন্তু আসামি বলা হতো না, বলতো মুজরিম হাজির। নামটা 2-3 বার বলে বলতো মুজরিম হাজির।
তো ওরা বারান্দায় বাইরে থাকতো, এবারে এসে কাঠগড়ায় ওখানে দাঁড়াতো মুজরিম, আসামি। আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে উঠবে এক ঝলক, আমি এক ঝলক দেখেই বুঝে যাব। বলা হবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই মুজরিম নেককারদের থেকে আলাক হয়ে যাও। আলাক বলতে তোমরা জাহান্নামে চলে যাও, হয়ে গেছে ফয়সালা। এক ঝলক কে? আপনার আমার পাক পরওয়ারদিগার আল্লাহ। বাঁচবার জন্যে আমার নবী কই, আমার দয়ার নবী কই গো, আমার দয়ার রসুল কই, এই করে করে একটু আগে বারবার জন্য চেষ্টা করব। ভিড় হুর ভাঙ্গামা দেখা যাচ্ছে বোধহয় ওইখানে, খালি যাওয়ার চেষ্টা করব। 100 মাইল 100 মাইল দূর থেকে আল্লাহ রসুল এক ঝলক চেহারাটা দেখেই, পুরুষের হই অথবা মেয়ে ছেলে, এক ঝলক চেহারা দেখেই বলবে সুকান সুকান সুকান, আমার কাছে এসে কোনো লাভ হবে না, ভাগো ভাগো। যে দিনকে তোমাদের জীবনে পৌঁছাবার জন্য 23টা বছর রক্ত ঝরিয়েছি, পেটে পাথর বেঁধেছি, সীমাহীন কষ্ট মাথায় নিয়ে ঘুরেছি, সেই দিনকে নিয়ে তোমরা ওই চৌধুরী সাদির ওই জামানায় কুচবিহার জেলায় আমার উম্মত হিসেবে থেকে আমার আনিত দিনকে তোমরা মজাক উড়িয়েছিলে। সুকান সুকান, সুকান মানে ভেগে যাও, ভাগো ভাগো, কাছে এসে লাভ নেই। একদিকে আল্লাহ জাল্লে জালালুর আম্মানু আলু রইলান ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই মুজরিম ধরা পড়ে গেছো, দুনিয়াতে খুব মেরেছিলে, আজ এখানে চলবে না। নেককারদের থেকে যারা ইবাদত নিয়ে এসছে, কে কোন জান্নাতে যাবে তার বোঝা পারা হবে। তোমরা এখান থেকে চলে যাও নিজেদের ঠিকানায়, তার মানে জাহান্নামে। মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নূতিহি মিনহা, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নূতিহি মিনহা, নূতিহি মিনহা ওয়ামা লাহু ফিল আখিরাতে মিন নসিব, ওয়ামা লাহু ফিল আখিরাতে মিন নসিব। এরা দুনিয়া চেয়েছিল নবীর শ্রেষ্ঠ উম্মত আর উম্মতিয়া হয়ে, আর তারপরে এরা শুধু দুনিয়া তালাশ করেছিল। আমি নূতিহি মিনহা যত কিঞ্চিত ওদেরকে দিয়েছিলাম, না দিলে যাবে কোথায়, পাবে কার কাছে, আমি ছাড়া দেনেওয়ালাই বাকে। একটু দুনিয়ার মজা চাকিয়েছি। ঝুপড়িতে ছিল একটা টিনের ঘর নেই, একটা চৌবাড়ি না কি বলতো, টিনের ঘর। আচ্ছা এখন একটা একতলা বিল্ডিং চাচ্ছিস নে, একতলাতে মন ভরে নেই, 2 তলা একটু এসি চেয়েছিস তো নে। আগে হেঁটে চিল্কি হাট বাজারে গেছিস তো একটা সাইকেল নে, তো সাইকেল এখন নাকি পোষায় না, এটা 2 হুইলার্স লাগে, তো 2 হুইলার্স নে, এনফিল্ড নে, আর যা মন চায় নে। এতেও আর এখন মন ভরেনি, 4 হুইলার্স নে। আগে খালি যাচ্ছিল, পকেটও মাঝে মাঝে খালি থাকতো, এখন ব্যাংকে মোটা জমিয়েছিস নে। কিন্তু দুনিয়ায় শুধু চেয়েছিস, আমি দুনিয়া থেকে নূতিহি মিনহা কিছু দিয়েছি, কিন্তু শুনে নে অনাদি অনন্তকালের আখিরাতের জন্য আমার কাছে আসতে হবেই। ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, ওই দিন তোমাদের নসিব মানে কপাল, ওই দিন তোমাদের তকদিরে কপালে কোনো বদলা নেই একমাত্র জাহান্নাম ছাড়া। আগের আয়াতে আল্লাহ বলে দিয়েছে। দিলকে বোঝাই দোস্ত, আমিও খালি বলছি বোঝার জন্যে, আল্লাহ বলছি তো খুব গলা ছেড়ে দিয়ে, এই জন্যেই বলছি যে বলতে বলতে আমারও যেন ভিতরে এ আল্লাহ কিছু বুঝ সমঝ এসে যায়, আমিও যেন একটু করে নেওয়ালা হই। মশলা তো সবারই এক, এ কথা নয় যে শ্রোতাদের এক, বক্তাদের এক নেই, হরেকের মশলা আমাদের এক। আল্লাহ বলছেন আর পাক কালামে বলছেন ওমা লাহু ফিল আখিরাতে মিন নসিব, তোমাদের তকদিরে কোনো বদলা নেই ওই দিন। কারণ দুনিয়ার দিন তো চাওই নেই তোমরা, দুনিয়া চেয়েছিলে নূতি মিনা, আমি দিয়েছি। যদি দিন চাইতে মান কানা ইউরিদু হারসাদ দিন ওমা লাহু ফিল আখিরাতে, আমি আল্লাহ তাদেরকে খুব ভরমার করে দেবো। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, যারা আখিরাতকে বানাবার জন্য দুনিয়াতে সব কিছুকে নিয়ে, বিবি বাচ্চা চাষ চাকরি দোকান ব্যবসা সব কিছুর সঙ্গে যারা আখিরাত বানাবার ফেকেরি নিয়ে চলে, আল্লাহ কি বললেন ওই আয়াতের মধ্যে, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, আমি আল্লাহ তাদের আখিরাতে বিশাল বড় ভান্ডার দিয়ে দিই। আখিরাতের ইজ্জত, আখিরাতের জন্য রহমত আর বরকত, হেফাজত আর মদত, আমি সব কিছু খাজানার আমি সব কিছু দরজা তাদের জন্য খুলে দিই।
এদের জন্য কি বললেন? নুদি মিনা যৎকিঞ্চিৎ দিয়ে দি দুনিয়া, একটু জিভটা বার কর, চাকিয়ে দেখ, চেকে নে। ফকির হয়ে কেন মরিস, একটু চেকে নে। কিন্তু শুনে রাখ, দিন চাসনি তো আখেরাতে তোর জন্য কোনো বদলা নেই, একমাত্র জাহান্নাম ছাড়া। কার কাছে যাব, কোথায় যাব? আল্লাহ তো এক আওয়াজে ওয়ান্তাজুলি ও মাইহাল মুজরিমুন সাপ। বাঁচবার জন্য কোনো রকম বাঁচাবার জন্য নবী, কারণ সবাই জানি জনাবে রাসূলুল্লাহ সাল্লামের সুপারিশ আর শাফায়েত ব্যতিরিকে প্রত্যেকটা উম্মতের জন্য জান্নাত হারাম। আমাদের নবীর সুপারিশ ব্যতিরিকে কেউ জান্নাতে পা রাখতে পারবো না। সুপারিশের এজাজত আল্লাহ পাক সেদিন নবীজিকে দেবেন, শাফায়েতের এজাজত আল্লাহ দিয়ে দেবেন। তাই ওই সময় মনে হবে এদিক সেদিক দূরে এলাম নেই, নবীজি কই, নবীজি দয়ার নবী, দয়া রহমাতাল্লিল আলামিন, রহমাতাল্লিল আলামিন, দয়ার সাগর নবী কই? একেবারে 1000 মাইল দূরে থাকবে। কি আমাদের মাঠটা তোরা আমাদের ওই স্কুল বাড়ির সামনের ওই ফুটবল খেলার মাঠটার মতো নয়। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ফ্রম দ্যাট ডে দ্য ডে অফ আখেরা কিয়ামা টিল দ্য ডে অফ কিয়ামা, কিয়ামত পর্যন্ত সমস্ত, শুধু আজকেই 800 কোটি সমস্ত লোক কিয়ামতের ময়দানে। তো ওই সময় মনে হবে নবীজি 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 নবীজি, দূর থেকে দেখে আল্লাহ দেখিয়ে দেবেন, দূর থেকে দেখে এক ঝলক দেখেই সুকান সুকান সুকান, ভিড় ঠেলে আসবার দরকারই নেই। হ্যাঁ, যদি জীবনটাকে মেলাতে পারতে আজ কোথাও দূর হতে হতো না। আল্লাহ জানিয়ে দিয়েছেন কিয়ামতের মাঠে আমি কি করব। আমি আরশে, আরশ মানে সিংহাসন, যার জন্য আরশে আজিম বলা হয়। আমাদের নবী মাকাম মাহমুদা, ওটাও একটা সিংহাসন, বসবার জন্যে ইজ্জত। আল্লাহ ইজ্জত তার জন্য খাস করে রেখেছেন। আমি এই নবীজি, যারাই বলবে আমরা ওই নবীর উম্মত, একটু কাছে আসো, জীবনটাকে মিলিয়ে নাও, পায়ের নখ থেকে মাথার মিল যদি খেয়ে যায়, মিল যদি খায়, 1 সেকেন্ড এখানে দেরি করো না, সিধা জান্নাতে চলে যাও। কাছে আসো, মিল করে নাও, মিল যদি খায়, আমার ইজ্জত জালালের কসম, আমি আল্লাহ বলছি, আমার বুজুর্গের কসম, 1 সেকেন্ড তোমাদের অপেক্ষা করার দরকার নেই, সিধা জান্নাতে চলে যাও। কিন্তু যদি মিল না খায়, ওই কালকে শীতেইতে আমি বলতেছিলাম, এর বোধহয় 8-10 গুণ বেশি মজমা ছিল, মেয়ে ছেলে বোধহয় 750 ছিল কালকে, গতকালকে রাত 1টার দিকে। তো ওই সময় কথাটা আল্লাহ মনে করিয়ে দিল। মিসাল দিলে কথাটা ভালো বুঝে আসে। মিসাল হুজুর সাহেব মাঝে মাঝে মিসাল দিতেন। শীতকাল, গাছের একটা ডাল ধরে ঝাঁকি দিলেন হুজুর, এবারে সবাই চুপ করে আছে দেখছে। হুজুর বলছেন, আমি কেন এই গাছের ডালটা ধরে ঝাঁকি দিলাম জিজ্ঞাসা করলে না? হ্যাঁ, আল্লাহ রসুল বলেন কেন? তা বলে এই যে আমি ঝাঁকি দিলাম, শীতকাল, গাছের পাতাগুলো ঝরঝর ঝরঝর করে পড়ে গেল। কোনো আমার উম্মত, পুরুষ অথবা মেয়ে ছেলে, 5 ওয়াক্তের নামাজ যদি সময় মতো পাবন্দির সঙ্গে, সময় মতো পাবন্দির সঙ্গে, সময় মতো পাবন্দির সঙ্গে, সময় মতো ওয়াক্ত আর খুশু পাবন্দির সঙ্গে, এই দুটো কন্ডিশন, দেয়ার ইজ 2 কন্ডিশনস আর দেয়ার ইন আওয়ার সালাত। শুধু নামাজের দ্বারা কিচ্ছু পাওয়া যাবে না। যে আমার পেয়ারে নবী, নামাজ তো দিলাম আরশে, 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরাইল কাছে গিয়ে বলছে আল্লাহ রসুল এবারে আপনাকে একা যেতে হবে, আমি যদি 1 সেল আগে বাড়ি, 1 ইঞ্চি আগে বাড়ি, আল্লাহর তাজল্লিতে জ্বলে ছাই হব, আপনি আগে যান একা। ওইখানে আল্লাহর নবীজিকে ডেকে নিজের হাতে নামাজকে দিয়েছিল উম্মতকে দেবার জন্যে। ওই সময় বলেছিল, আমার পেয়ারা রসুল, এই যে একটা গিফট, হাদিয়া, প্রেজেন্টেশন, অফার ফর ইউর উম্মা আমি দিচ্ছি, আল্লাহ দিচ্ছি, এটা আমার তরফ থেকে খাস হাদিয়া, আপনার উম্মতের জন্য নিয়ে যান, দিয়ে দেন। নিয়ে গিয়ে খালি বলে দেবেন, এই নামাজকে যারা 5 ওয়াক্তের নামাজকে যত্নের সঙ্গে সময় মতো, যত্নের সাথে ওয়াক্ত মোতাবেক, যত্নের সঙ্গে সময় মতো যারা আদায় করবে, আমি আল্লাহ কথা দিলাম, আপনি আমার রসুল শুনে নেন, আমি তাদেরকে নিজের, আমার জিম্মেদারিটা আমি জান্নাতে দাখিল করিয়ে দেব। যারা কাজা করে, 2 ওয়াক্ত পরে 3 ওয়াক্ত নেই অথবা ধারে না, তাদের ব্যাপারে কি হবে নিজেরা বসে যেন ঠান্ডা মাথায় চিন্তা করি, চাই পুরুষ হই অথবা মেয়ে ছেলে। নামাজের জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন ওয়াক্ত মোতাবেক এবং পাবন্দি, খুশু। নামাজ এমন একটা আমালের নাম যে ওটা আমরা চিন্তা করতে পারবো না। আমি একজন ইমানওয়ালা, তো ইমান রেখে আপনি কথা বলতে পারেন? বলে হ্যাঁ। রাস্তাঘাট দিয়ে যেতে পারেন, বাজার টাজার করতে পারেন? বলে আমি ইমানওয়ালা, কেন পারবো না? সব কাজ করতে পারবো, চাষ, চাকরি, দোকান, ব্যবসা, ইমানওয়ালা। আচ্ছা, আপনি রোজা আছেন? বলে হ্যাঁ আছি। তো খেতে পারবেন? বলে না, খাওয়া যাবে না। কথা বলা যাবে? বলে যাবে। হাট বাজার? বলে যাবে।
ভাই যাবে কিনা? ভাই রোজা রেখে যায় কিনা? হাট বাজার সিল্কির হাট সারাদিনে 2-3 বার যান, কথা বলেন, চাষ করেন, চাকরি করেন, দোকান খোলেন, চলবে, রোজা আছেন। বলে আপনি কি করছেন? বলে জাকাত দিচ্ছি, একটা ইসলামের বড় ফরিজা, জাকাত দিচ্ছেন। তো জাকাত দেওয়া অবস্থায় খাওয়া যাবে কিনা? আমি দিনের বেলা জাকাত দিচ্ছি, গরিব মানুষকে জাকাত দিচ্ছি। তো জাকাত একটা ফরিজা আদায় করছেন, এই জাকাতটা আদায় করতে গিয়ে কথা বলা যাবে কিনা? লোকের সঙ্গে খাওয়া যাবে কিনা? বাড়িতে যাওয়া যাবে কিনা? বউ বাচ্চার সঙ্গে কথা বলা যাবে কিনা? হাট বাজার করা যাবে কিনা? খুব যাবে। হজ করতে যাচ্ছেন, ইসলামের বড় ফরিজা হজে, তো কথা বলা যাবে, খাওয়া যাবে, হাট বাজার যাবে, কেনাকাটা যাবে, সব যাবে। ইমানের সঙ্গে, রোজার সঙ্গে, হজের সঙ্গে, জাকাতের সঙ্গে, বাকি আমালের সঙ্গে সব চলবে। নামাজ একটা করে নড়াচড়া করা যাবে, একটা করে বাজার সিল্কির হাট যাওয়া তো দূরের কথা, নামাজে দাঁড়িয়ে একটা করে সরা যাবে? ভাই যাবে? ভাই কারোর সঙ্গে কথা বলা যাবে? বলে ধেত্তেরি তোমরা যে কী কোন, কত তো দূরের কথা, তাকানো, চোখ তুলে তাকানো যাবে না। বলে দেওয়া আছে যখন দাঁড়ান চোখ যেন ওই সেজদার জায়গায়, যখন রুকুতে যাবেন তার পা সেই সময় যেন পায়ে, 2 পায়ের আঙ্গুলের দিকে, যখন সেজদায় যাবেন, যখন রুকুতে যাবেন তো পায়ের দিকে, আর যখন সেজদায় যাবেন তো নাকের দিকে। কোথায় কী অবস্থায় থাকবে? 2 আঙ্গুল এইভাবে 6-8 ইঞ্চি মতো ফাঁক থেকে তার ঠিক মাঝখানে। যখন আত্মাইয়ে তো পড়বেন তো চোখ যেন কোলের দিকে। তো দাঁড়ালে চোখ কোথায় থাকবে? রুকুতে চোখ কোথায় থাকবে? সেজদায় চোখ কোথায় থাকবে? আত্মাইয়ে তো চোখ কোথায় থাকবে? একদম টো 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 টো। ওই সময় ছোটো বাচ্চাটা একেবারে পাশে কেমন করি ঘর থেকে বেড়ে, আর একেবারে কাঁদতে কাঁদতে বুক সেলে নাগিনে চারণ করি গড়াগড়ি হয়া হামাগুড়ি দিয়ে দিয়ে আমার বগলে, ওর দিকে দেখা যাবে তো? হাত বাড়ি নেওয়া যাবে তো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ আমার উম্মতের এমন একটা আমাল, তুমি বৌমা তোমার দুধ পিতা হওয়া বাচ্চাকে শাশুড়ির কোলে দিয়ে এসে দাঁড়িয়েছ তো? তাহলে হ্যাঁ, বাচ্চাকে এটা কোলে নিয়ে তো নামাজ পড়া যাবে না, ওটাকে ট্রান্সফার করেছি শাশুড়ির কোলে। তো বলে ট্রান্সফার করলে হবে না, কোল বদল করেছ, দিল থেকে বাচ্চার খেয়ালকে তুলে দিয়েছ। তো রান্না করতে গিয়ে কড়াইতে সবজি চাপিয়ে এসে নামাজে দাঁড়িয়েছ, তো ওটাকে তো ছেড়ে দিয়ে চলে এসে ওর খেয়াল অন্তর থেকে বের করেছ। তো ও খেয়াল যদি অন্তরে থাকে তোমার নামাজ নামাজ হবে না। ওই জন্য নামাজে প্রথম দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এ আল্লাহ, আমি কিন্তু মুশরিক নই, এই জায়গায় শুধু আপনাকে রেখেছি। ওই ছোট দুধপিতি হওয়া বাচ্চাটাকে যে শাশুড়ির কোলে দিয়ে এলাম, ওর চিন্তাকে এখানে রাখিনি। এই যে কড়াইতে যে এই যে সবজি দিয়ে এলাম, তেল দিয়ে সবজি দিয়ে এলাম, ওটাকে এখানে রাখিনি। এই আল্লাহ, আমি যে ওই যে দোকান থেকে তাড়াতাড়ি করে গিয়ে ওই মসজিদ, আর আমার এই রাস্তার ওপাকে দোকানটা, এ পাচ্ছে মসজিদ, ওই দোকানের লোকগুলোকে বসিয়ে রেখে যে চলে এলাম, ওর খেয়াল পর্যন্ত নিয়ে আসিনি, ওটাকে একদম পাত দিয়ে দিয়েছি। আমি ও সেরে শুধু আপনাকে রেখেছি, আর কাউকে কোনো জিনিসকে অংশী করে ঢোকাইনি। 1 2 গেল, এটা 3 আল্লাহু আকবার। মশা এই যে আল্লাহু আকবার করলে এমন করি ফের হাত বাঁধতে হয়, মেয়েরা এমন করি বাঁধে, কী জন্য এটা? বলে কেন? এটা তাকবীরে তাহারিমা। ভাই আপনাদের এদিকে চিল্কির হাটওয়ালা, আপনাদের এদিকে কী বলেন আপনারা কী নাম দিয়েছেন? এটাকে তাকবীরে কি তাহারিমা না অন্য কিছু কি বলেন ভাই? আপনারা কি বলা হয় ওটাকে? আরে বলে না, আমরা ভাই ভাই তো আলোচনা একটা, কি বলা হয় এটাকে? তাকবীরে তাহারিমা। তো কোনোদিন জিজ্ঞাসা আমার বিবি আমাকে করেছে, আমার 12 বছরের মেয়েটা ক্লাস 6-এ পরে জিজ্ঞাসা করেছে, আব্বু নামাজ তো পড়ি, তো এইভাবে তো আল্লাহু আকবার বলে হাত বাঁধি, এটা নাকি তাকবীরে তাহরিমা। তো হোয়াট ইজ দ্য তাকবীরে তাহরিমা? হোয়াট ইজ তাকবীরে তাহরিমা? তাহরিমাটা কি? বিবি আমাকে জিজ্ঞাসা করেছে, আমার মেয়ে আমি মা আমাকে জিজ্ঞাসা করেছে, আমি ওনার স্বামী, আমি কোন মসজিদের ইমাম মাওলানার স্বামী কোনোদিন জিজ্ঞাসা করেছি হোয়াট ইজ তাকবীরে তাহরিমা? আমার এ তাকবীর তাহরিমার, আমার এ তাকবীর তাহরিম, তাকবীর তাহরাম, তাকবীর তাহরাম। এ আল্লাহ, আমার এই জবানের আওয়াজ আল্লাহু আকবার গোটা দুনিয়াকে আমি আমার জন্য হারাম করে দিলাম। আমার এ তাকবীর তাহরাম। শুধু আপনার জাত, আমার সেজদার কাছে আপনি, আর আপনার ওখান থেকে 2.5 হাত পিছনে আমি, বাস। এর বাইরে গোটা দুনিয়া বলতে যা আছে সব দুনিয়াকে হারাম করে দিয়ে আপনার সামনে এসে দাঁড়িয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওই নিয়তে তুমি ধরাও, আর যখন সেজদা করবে জেনে রেখে দাও, আল্লাহর রহমতের 2 পায়ের মাঝখানে তুমি সেজদা করছো। তোমার আল্লাহ ওই সময় তোমার কত কাছে, তোমার দিলকে বোঝাও ভালো করে।
এই তাকবীর তা হারামের। এ আল্লাহ, বাচ্চাটাকে শাশুড়ির কোলে দিয়ে এসছি, ওর খেয়াল আমার অন্তরে নেই, বার করে দিয়েছি। এখন শাশুড়ি বুঝবে আর বাচ্চা বুঝবে, ও আমার দিল ওতে আর নেই। এ আল্লাহ, দোকান থেকে বেরিয়ে এসছি, আপনি আর আমি, বাস গোটা দুনিয়া। এই সময় আমার 10 লাখ টাকা পানেওয়ালা যে পায়, আমার কাছে ঋণ আছে, তার এসে যদি বলে ভাই আমি আজকের কলকাতা যাব, ওই নর্থ ইয়েটা ধরতে হবে, উত্তরবঙ্গটা ধরতে হবে, টাকাটা তাড়াতাড়ি নেন, নয়তো আমি ট্রেন পাবো না। তো ওই সময় আমার 10 লাখ পেমেন্ট কারেনেওয়ালাও যদি বলে তাড়াতাড়ি নেন, এ আল্লাহ, নেওয়া তো দূরের কথা, ওর কথা শোনা তো দূরের কথা, শুধু চোখটা একটু ভালো করে এই টের চোখে তাকাতে রাজি নই। কেন কেন তাকাচ্ছেন না? কেন শুনছেন না? কেন কিছু বলছেন না? হাতটা কেন বাড়াচ্ছেন না? আমি যে তা হারামের নিয়ত করে বসে আছি, গোটা দুনিয়াকে হারাম করে দিয়েছি। এ হচ্ছে নামাজ। এ নামাজ মেহনত না করলে হবে না দোস্ত। হাওয়াই জাহাজ দেখেন না, সবাই দেখে কুচবিহারে আগে চলতে, এখন তো চলে না, বাকি সব সাথে কম বেশি যান এখন, এখানে ওখানে রোগ চিকিৎসা এটা ওটা। হাওয়াই জাহাজে ওঠার পরে 1/2 কিলোমিটার 1 কিলোমিটার আগে মাটিতে খুব জোরে দৌড়য়, তারপরে এবারে আসতে তো 2 রাকাত করে নফল নামাজ পড়ে ওই 2 রাকাত নফল নামাজ বারবার পড়ে ওই হাওয়াই জাহাজ যেভাবে তাগত নেয় উপরে উঠবার, ওইভাবে ফরজ ওয়াজিব নামাজের মধ্যে জান কুওত পয়দা করবার জন্য 2 রাকাত নামাজ বারবার পড়ে নিয়ত বাঁধেন, পড়তে থাকেন। যদি কখনো দেখেন যে দুনিয়ার কোনো খেয়াল হলো, ফের ওটাকে সালাম ফিরিয়ে নিয়ে ফের বাঁধেন, ফের এবারে দেখেন বাচ্চার কথাটা খেয়াল হলো, ফের এবারে সালাম ফিরিয়ে ফের বাঁধেন, এবারে দোকানের কথাটা, পাওনাদারের কথাটা। তো এই করে যেভাবে হাওয়াই জাহাজ মাটিতে অনেক দূর গিয়ে উপরে ওঠে, বারবার 2 রাকাত দৌড়ে নিজের অন্তরকে একমাত্র আল্লাহর আজমত দিয়ে ভরিয়ে দেন, আর গোটা দুনিয়াকে আপনার জন্য হারাম করে দেখিয়ে দেন। ওই কথাটাই বলেছিল আল্লাহ পাক। আমার এই গিফট প্রেজেন্টেশন আপনি আপনার উম্মতের জন্যে, সমস্ত ইবাদত কোরআনে কারিমে আল্লাহ যা আমাদের দিয়েছে। জিবরাইল, আল্লাহ বলতেন জিবরাইল লাব্বাইক ইয়া রব্বি, সঙ্গে সঙ্গে আরশে আজিমের কাছে আল্লাহ বলুন যাও আমার হাবিবকে গিয়ে মদিনায় আছে, মক্কা মুকাররমায় আছে, হজের কথা শুনিয়ে আসো, আখলাকের কথা শুনিয়ে আসো, মা বোনদের পর্দা পুষি দেওয়ার কথা শুনিয়ে আসো, হালাল মালের কথা শুনিয়ে আসো, মদ জুয়া আমি হারাম করে দিলাম এ কথা শুনিয়ে আসো। যাও, যখনই কোনো খবর দেওয়ার দরকার হতো জিবরিলকে ডাকতেন, এসে নবীজিকে খবর শোনাতেন, এক্সেপ্ট সালাত। বাট এক্সেপ্ট সালাত, যখন আল্লাহ নামাজ, হাজারো আহকাম উম্মতকে দেওয়া হয়েছে জিবরিলের মারফতে। আল্লাহ যখন নামাজ দেবার ইরাদা করেছেন, জিবরিল লাব্বাইক ইয়া রব্বি, আল্লাহ আমি হাজির আছি, বলেন কি খবর? নবীকে কি খবর শোনাতে হবে? বলে নবীকে খবর তোমাকে দিয়ে পৌঁছানো যাবে না, তুমি জমিনে যাও, আমার নবীকে আমার কাছে নিয়ে আসো, পৌঁছে দাও। ওটা তোমার হাতে আমি পাঠাতে পারবো, রাজি লাগি, আমি নিচে হাতে দেবো। তো সমস্ত আহকাম আল্লাহ পাক জিবরাইলের মারফত আমাদের হাতে দিয়েছে, শুধুমাত্র নামাজ বাদে। যখন নামাজ দেবার আল্লাহ ইরাদা করেছিলেন এই উম্মতকে, নবীজিকে 7 আসমানের উপরে, 7 স্কাইসের উপরে, অ্যাবাভ দ্য 7 স্কাইস, যার দূরত্বের কথা আমরা চিন্তা করতে পারবো না। ওই শনিতে উইলিয়ামস ফিরে এলো, ভালো করে ও হিস্ট্রিটা পড়ে দেখবেন, যে যানবাহনটাতে চলতো তো 48,000 কিলোমিটার, 48,000 কিলোমিটার স্পিডে, বড় স্পিডে যে হাওয়াই জাহাজগুলো চলে তো ঘন্টায় 3-3.5 কিলোমিটার, আর ও যানবাহন এতটা তেজ রফতার 48,000 কিলোমিটার। 4,000 এই কয়েকদিনের মধ্যে গোটা দুনিয়াটা উইলিয়ামসরা, সুনীতি উইলিয়ামসরা প্রায় 4,500 বার গোটা দুনিয়াটাকে চক্কর দিয়েছে এই কয়েকদিনে। তা তোমরা একটা নাপাক 3.5 হাতের ইনসান, তোমরা যদি এই স্পিডে আর গোটা দুনিয়াতে কয়েকদিনে 4,500 চক্কর দিতে পারো, আমার নবীকে জমি আসমানে তুলতে চাই তো কী অসুবিধা আছে? চোখের পলকে বলো না। বুরাক সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? লানেওয়ালা জিবরাইল 600 ডানা, তার একটা ডানা যদি মেলে দেয় গোটা দুনিয়া আমাবস্যার অন্ধকার হয়ে আসবে। বলো, তাকে পাঠিয়েছি নবীকে আমার কাছে পৌঁছাতে। হ্যাঁ, দিন আসছে ইনশাআল্লাহ। টুডে, টুমরো, আফটার ডে আফটার টুমরো, they will be able to accept it, this hadith, they will be able to accept it.
হ্যাঁ সত্যি সত্যি, এতদিন আমরা ওটা গাঁজাখড়ি গল্প মনে করতাম, এখন আর যেরকম এখন আর বলে না। দিন কয়েক আগে যে আমাদের মধ্যে ভাই এই সুকটানটা নাকি ইসলামে চলে না, দৈত্যেরা কি এই যে এগুলি ধর্মের বাড়াবাড়ি, নষ্টামি, গোড়ামি, এগুলো নাকি মানে ধর্মের নাকি গোড়ামি, বাড়াবাড়ি নাকি, টু মাচ, দিস থিংস আর টু মাচ, এগুলো নাকি চলে না এই জামানায়। এগুলো কি সুন্দর, কি সুকটান, রাত জেগে বই পড়বেন, একটা কোনো ভাবরা ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করবেন রাত জেগে, আর ওইটা যদি একটা সুকটান দেন তো অনেক 1-8 ঘন্টা আরও ঘুম পিছিয়ে যায়। আর এটা নাকি ইসলামে চলে না। আর নবীজি 1400 বছর পিছনে দাঁড়িয়ে উম্মি নবী, যে নবী আমার LTI কত টিপসই দিত, কোনো মানুষের কাছে যে নবীজিকে আল্লাহ পাক ছাত্র করে পাঠাননি, নয়তো তার যে ডিগ্রি ছিল ওই ডিগ্রি কী করে থাকবে? লোক বলবে যে ইনি যদি জগৎগুরু হবে তো এনারও তো একজন ওস্তাদ আছে যার কাছে ইনি পড়াশুনে শিখেছেন, উনি তো এনার চাইতে বেশি জানে। ওই জন্য আল্লাহ বই বগল দাবা করে আমাদের নবীকে দুনিয়ার কারো কোনো ইনসানের কাছে পাঠাননি, প্রয়োজনেই পড়েনি। আল্লাহর যখন যা প্রয়োজন ছিল আল্লাহ পাক হুজুর সাহেবের সিনা মোবারকে ভরিয়ে দিয়েছে। ওই দিন বলেছেন 1400 বছর পিছনে দাঁড়িয়ে, এটা সুকটান নয়। হ্যাঁ আমি ইসলাম ধর্মের নবী, কথা ঠিক। তোমরা ভাবছো আমি তো ধর্মের নবী, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খয়রাত, মসজিদ, মাদ্রাসা, এগুলোর কথা আমি বলতে এসেছি। তোমাদের কি ধারণা? হোয়াট ইজ দ্য কনসেপশন অ্যাবাউট মাই সেলফ? ও ইউ আর দ্য উম্মত, হোয়াট ইজ ইউর আইডিয়া, হোয়াট ইজ ইউর কনসেপশন অ্যাবাউট মাই সেলফ? আমার সম্পর্কে তোমাদের কি ধারণা? আমি উম্মি নবী, নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলতে এসেছি। তাহলে 1400 বছর পিছনে দাঁড়িয়ে উম্মি নবী তোমাদের, যিনি নিজের নামটা লিখতে পারতেন না, কি করে বলেছিল এটা সুকটান নয়, আমি নবী বলছি 20 টান, 20 টান টানিও না, জীবন বরবাদ হবে। দুনিয়া এগোতে 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 কোথায় যাচ্ছে একটা মোবাইলে কিনে আমাকে খালি বোঝান। সেই দিনে যেখানে মোবাইলে গোটা দুনিয়া কি জানতে চান, জওহরলাল নেহরু কবে মরে গেছে তার বক্তৃতাটা আমি শুনবো, স্বামী বিবেকানন্দ ওই চিকাগোতে গিয়ে, আমেরিকার চিকাগোতে গিয়ে যে ভাষণটা দিয়েছিল শুনবো, খালি একটুখানি টিপে দেন গুগলে, এর সঙ্গে এসে দেন দেয়ার। সেই জামানায় why it will be there, what you have done? Oh, you are the modern scientist, modern technology ওয়ালারা কি করলেন তাহলে? এই প্যাকেটটার দাম কত গো? 10টা মাত্র কাটিয়েছে 150 টাকা। আচ্ছা সত্যিই বলে? হ্যাঁ 150 টাকা এই প্যাকেটটার দাম, 10টা মাত্র স্টিক কাঠি। বাইরে কী লেখা আছে বড় করে লাল অক্ষরে? সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আরে এই সিগারেটটা নাকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কি ক্ষতিকারক আছে এটাকে রিমুভ করা যাচ্ছে না? কি করলেন ছাই মাথা এতদিন ধরে আপনারা? বিজ্ঞানের জয়ডঙ্কা বাজিয়ে, মডার্ন টেকনোলজির জয়ডঙ্কা বাজিয়ে নিজের হাতের দামি সিগারেটের প্যাকেটের এই কথাটাকে রিমুভ করা গেল না? না যায় না। আমার নবীর চোখ, তোমরা তো লিখলে সেই দিন, আমার নবী বলেছে 1500 বছর পিছনে। এই নবী তো নবী। আল্লাহ পাক একটা জীবন ব্যবস্থা, পরিপূর্ণ আদর্শবান জীবন ব্যবস্থা দিয়ে পাঠিয়েছিলেন। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একজন মানুষ কি করে সত্যিকারের মানুষের মতো জীবনযাপন করবে, লাইফ লিড করবে। এই জন্য আল্লাহ পাক, ভাই ওটা না করে শেষ হচ্ছে, ওই জন্য আল্লাহ বলেছিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার এই নবী तमाम দুনিয়ার মানুষের শুরু থেকে, দ্যাট দ্য বিগিনিং, হযরত আদম আর ওখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই নবীর কোনো নমুনা দুনিয়ায় পাবে না। বেহতরিন উসওয়াতুন হাসানা, বেহতরিন নমুনা। ও ইউ আর দ্য পিপলস অফ দিস ওয়ার্ল্ড, if you want to follow anybody else of this world, that is the prophet sallallahu alayhi wasallam. হ্যাঁ আমি এমনি নিতে বলিনি, বাজিয়ে দেখো, টুকিয়ে দেখো, ভালো করে টেস্ট করে দেখো তার মধ্যে 63 বছরের জীবনে কোনো খুদ আছে নাকি, একজন লোককে গালি দিয়েছে নাকি। সাহাবারা দল বেঁধে এসে বলছে আল্লাহ রসুল ওই সাকিব গোত্রের লোকদের জন্য আপনি একটু বদদোয়া করেন তো, ওদের তীরগুলো আমাদেরকে হয়রান পেরেশান করে মারছে। সাহাবাদের 8-10 জন এসে হুজুর সঙ্গে বলছে, বসে আছেন মসজিদে নববীতে, আল্লাহ রসুল আমরা একটা রিকোয়েস্ট করতে এসেছি। হ্যাঁ বলো। বলে সাকিব, ওটা মানে গোত্রের নাম, তো ওই সাকিব গোত্রের লোকদের জন্য আপনি একটু বদদোয়া করেন তো। কেন কেন? বলে ওদের তীরগুলো, ওরা এত বড় তীরন্দাজ না, তীর চালানেওয়ালা, এই যখন একটু কোনো মোকাবেলা হয় ওরা এমনভাবে তীর চালায় যে আমরা একেবারে মানে আর পার পেয়ে
উঠি না। ওদের জন্য একটু বদদোয়া করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সঙ্গে সঙ্গে, এ আল্লাহ, সাকিব গোত্রের লোকদেরকে হেদায়েত দিয়ে আপনি জান্নাতের রাস্তা দেখিয়ে দেন। হুজুরের বদদোয়া। সাহাবারা চাইলেন আপনি বদদোয়া কোনো, ওরা যেন ধ্বংস হয়। শুনে আল্লাহ রসুল বলছেন, এ আল্লাহ, সাকিব গোত্রের লোকদেরকে হেদায়েত দিয়ে আপনি জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেন। সাহাবারা এবারে একে অপরের দেখা দেখি করছে আর বলছে, আমরা নবীজিকে বললাম কি আর উনি করলেন কি? বলে, হ্যাঁ রে, এই জন্য তো উনি দয়ার নবী, এই জন্য তো উনি দয়ার নবী। কতটা পাথর মেরেছিল তায়েফে। আমরা যখন ওই তায়েফে গিয়ে আরবওয়ালাদেরকে ডেকে একটু জানতে চাইলাম না, তো আরব ওই তায়েফের ওই লোকগুলো হজর নয় আমাদের সামনে দাঁড়িয়ে কাঁদছিল। তায়েফওয়ালারা, আপনারা আমাদের সম্পর্কে কুধারণা করবেন না, খারাপ ধারণা নেবেন না। আমাদের বাপদাদারা ওই সময় চেনেনি নবীকে, যার জন্যে ছেলেদের, যুবক ছেলেদের লেলিয়ে দিয়ে 5 মাইল 7 কিলোমিটার পর্যন্ত পাথর মারতে 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 তায়েফ থেকে বের করে দিয়েছিল। উনিও তো একজন মানুষ, উনিও তো একজন মানুষ। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি মুহাম্মদ একজন প্রথম মানুষ, বান্দা, তারপরে আমি রসুল, আমি একজন মানুষ। আমি আয়েশা কত বরদাস্ত করব তুমি বলো? যখন দেখি যে দক্ষিণ দিক থেকে পাথর আসছে না, ডান দিক থেকে, আমি তখন বাঁ দিকে দৌড়া, যান বাঁচাবার জন্য বাঁ দিকে দৌড়াই। তো একটু পরে বাঁ দিক থেকে পাথর আসতো বৃষ্টির মতো, তখন আমি সামনের দিকে দৌড়াতাম যান বাঁচাবার জন্য। তো পাথর বৃষ্টির মতো সামনের দিক থেকে আসতো, তখন আমি পিছন দিক থেকে ভাগতাম, কিন্তু কোনো দিক থেকে তারা আমাকে রেহাই দেয়নি। 7 কিলোমিটার পাথর মারতে মারতে আমাকে নিয়ে গেছে, রক্ত ঝরতে ঝরতে আমি বেহুশ হয়ে পড়ে গেছি, বেহুশ হয়ে, আর আমার হুঁশ ছিল না। অনেকক্ষণ পরে আকদাস নামে এক বাগানের মালি আমাকে দেখে পানি কিছু এনে আমার মুখে ঝিরকা দিয়ে একটু গায়ে মাখা ছিটিয়ে দিয়ে আমাকে একটু জ্ঞান ফেরিয়েছিলেন। যখন আমার জ্ঞান ফিরল, ওর নাম জিজ্ঞাসা করলাম, অমুক তো, এটা আর এক চ্যাপ্টার। তোমার বাড়ি কই? বলে নুনিয়া। তো নুনিয়ায় আমাদের নবী নূহ আলাইহিস সালামকে, ইউনূস সালামকে তুমি চেনো? বললে, আপনি কি করে চিনলেন? বলে, উনিও একজন নবী, আমিও একজন নবী, আর নবীরা আমরা একে অপরের ভাই, উনি আমার ভাই। তা তোমাকে আমি ইমানের দাওয়াত দিচ্ছি, তুমি কবুল করবে? তো আকদাস সঙ্গে সঙ্গে হুজুরের ওই কথা শুনে তখন রক্ত ঝরছে শরীর থেকে, তখনও বেহুশ থেকে একটু হুশ হওয়ার পরে দাওয়াত দিচ্ছে ইমানের, সঙ্গে সঙ্গে সে কবুল করে নিয়েছে ওই আকদাস। তো ওই সময়ে যখন তার জ্ঞান ফিরল, দাওয়াত দিল, ইমান কবুল করলো, রক্ত ঝরছে, এই দৃশ্য দুই দিকের পাহাড়ের ফেরেশতা দেখে কাছে এসে সালাম দিয়ে বলছে, আল্লাহ রসুল, তায়েফওয়ালা আপনাদের সঙ্গে যে নির্মম দুর্ব্যবহার করেছে, অমানবিক আচরণ করেছে, আপনি শুধু একটু ইশারা করেন, বলতে হবে না, খালি ইশারা করেন, তো আমরা দুই দিকের পাহাড় এমনভাবে চেপে দেব, তায়েফের কোনো বাচ্চা পর্যন্ত বাঁচবে না, সবগুলো পিছিয়ে যাবে, একদম পিছিয়ে। গোটা তায়েফের কোনো যুবক যুবতী, পুরুষ, বয়স্ক, বাচ্চা বাচ্চি, কেউ রেহাই পাবে না, সবকে পিছিয়ে দেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থরথর করে কাঁপছে কথা শুনে, ফেরেশতাদের, পাহাড়ের ফেরেশতাদের কথা শুনে। এই ফেরেশতারা, তোমরা কি বলছো? আল্লাহ আমাকে দয়ার নবী বানিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, জান্নাতের রাস্তা দেখাবার জন্যে, আর তাদের বদদোয়ার জন্য তোমরা আমাকে বলছো, পিছিয়ে দেবার জন্য বলছো? না না না, এরা তো নিরপরাধ। এই আল্লাহ, এই ফেরেশতারা কি বলছে? এই তায়েফওয়ালারা তো নিরপরাধ, অপরাধী তো আমি। ভালো করে বুঝি দোস্ত, কি আখলাক, আর ওই আখলাক নিয়ে আমাদেরকে চলতে বলা হয়েছিল। নবীর আখলাকে নিজেকে রঞ্জিত করো, রাঙাও। কি বলছেন হে আল্লাহ? ফেরেশতারা কি বলছে? তায়েফওয়ালাদের কোনো দোষ নাই, অপরাধ তো আমার। কেন কেন? আপনি হেদায়েতের দাওয়াত, জান্নাতের কথা শোনাতে গেছেন, আর নির্মমভাবে পাথর মারলো, আপনি বলছেন? বলে, যেভাবে বোঝালে ওরা বুঝতো, হয়তো আমি সেভাবে বোঝাতে পারি নাই, তা দোষ তো আমার। তো সেই নবীর আনিত ওই দিন, যাতে করে আমাদের জীবন দুনিয়ার সুখ, শান্তি, রহমত, বরকত, ইজ্জত আর হেফাজতের সঙ্গে কাটে। দুনিয়ার এই দিন কটা, যেদিন দুনিয়ার থেকে চলে যাব, তো সেই দিন কী দিন আসবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ নবী বলছেন, 500 রহমতের ফেরেশতারা আজরাইলের সঙ্গে
হাতে তাদের ওই রকম গুলদস্তা থাকবে, তস্তুরি থাকবে, আর এক একজন এসে আজরাইলের পাশে দাঁড়িয়ে থাকবেন, নেককার পুরুষ আর মিসাইলের পাশে আজরাইল, আর 500 ফেরেশতা এক এক করে সামনে দিয়ে যাবে, সালাম দেবে, আর একটা করে ঘটনা শোনা, একটা করে খবর শোনাবে। আপনার জন্য এতগুলো হুর, আপনার জন্য এইরকম জান্নাতের বিল্ডিং, একটাই সোনার একটাই রূপোর, আপনার জন্য দুধের মধুর পবিত্র শরাবের ঠান্ডা পানির পেয়ালা, আপনার জন্য এত লক্ষ গেলেমান, এক একজন ফেরেশতা এক একটা করে খুশির খবর শোনাবে আর আগে আগে যাবে। মন্ত্রী আসলে যেরকম সবাই ফুলের তোড়া নিয়ে নিয়ে যায়, একটু একটু কথা বলে চলে যায়, সেই দিনটা কীরকম হবে মৌতের টাইমে। আর যদি আমি দুনিয়ার এই জীবনটাকে নামাজ নেই, ইমানের সঙ্গে নামাজ নেই, রোজা নেই, মা বোনদের পর্দা পুশিদা নেই, হা বাচ্চাদের তালিম তরবিয়াত নেই। সাহাবাদের ঘরের বাচ্চারা 3-4 বছরের যদি মাকে বলতো মা খিদে পেয়েছে খেতে দাও, তো মা সঙ্গে সঙ্গে লাল চোখ দেখাতো, ধমক দিত, আমি তোর আল্লাহ, আমাকে বলছিস? আল্লাহকে বল, আল্লাহ রাজ্জাক রুজি দেনে বলে, আমাকে কেন বলছিস? বাচ্চার তরবিয়াত করতো মা, ছোট বাচ্চার ছোট থেকে আল্লাহর পরিচয় করাতো। আমরা দুনিয়ার পরিচয় করাই, কি হবে আমাদের তরবিয়তের আছে একেচ্ছা কম বেশি সবাই আমরা জানি। সাহাবা, তাবিন, তাবে তাবাইন, তারপরের জামানা পর্যন্ত। আমি তুমি যে বললে মাদ্রাসায় যেতে হবে, এলমি দিন শিখা ফরজ, হ্যাঁ ঠিক আছে, তো যাবো, তো খেতে দাও। তা আমাকে বলছিস কেন? আমি তোর আল্লাহ নাকি? আল্লাহ রাজ্জাক চা। এবারে কিতাব রেখে আল্লাহ মাদ্রাসায় যাবো, খেতে দাও। 2-3 বার বলে, মা তাড়াতাড়ি করে প্লেটে এনে পিছনে খানা রেখে দেয়, এই দেখ আল্লাহ খানা দিয়েছে, খা। চলে গেল খেয়ে। বাচ্চা মুক্তব থেকে মাদ্রাসা থেকে চলে এলো, কিতাব রেখে বলছে আমি খেতে দাও, আবার আবার আমাকে বলছো আল্লাহকে বল। হাত মুখ ধুয়ে এসে আবার যেভাবে মাত্রা এই তো চাই মোনাজাত, এ আল্লাহ আমি মাদ্রাসা থেকে এলমি দিন শিখে এসেছি, আমাকে খেতে দাও, খিদে পেয়েছে। 2-3 বার বলার ফাঁকে মা প্লেটে করে খানা এনে পিছনে রেখে দিয়ে বলে, এই দেখ আল্লাহ খানা দিয়েছে, এনে খেয়ে নে। তরবিয়াত চলছে। বাচ্চা গেছে মাদ্রাসা সকালবেলা, জানে যে বিকালে আসবে 3টে সাড়ে 3টের দিকে, তো পাশের বাড়িতে একটু কাজ আছে, সেরে আসি, চলে গেছে। আল্লাহর কি ইচ্ছা, মাদ্রাসা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, যাওয়ার পরে পরে কি একটা কারণে ছুটি হয়ে গেছে। বই নিয়ে বাড়ি এসে কিতাব রেখে আম্মি আম্মি 1-2 বার ডাকলো, তো শোনেই না, তো চিন্তা করছে আর ডেকেই বা কী হবে, ওই তো ওই কথাই বলবে, আমাকে কেন বলছিস? আমি তোর আল্লাহ নাকি? আল্লাহকে বল। এবারে হাত তুলে বলছে, আল্লাহ আমি মাদ্রাসা থেকে এসেছি, আমার খিদে পেয়েছে, খেতে দাও। 1 বার 2 বার 3 বার ঘর ফিরিয়েছে, দেখে একটা সুন্দর দামি প্লেটে খানা ভরে আছে। বাচ্চা পেট ভরে খানা খেয়ে ঘর থেকে বেরিয়ে বাইরে গেছে। মা পড়োশির বাড়িতে গেছিল একটা কাজের জন্যে, কাজ সেরে বাড়ি এসছে। বাড়ির বাইরে মা আর বেটায় দেখা হয়েছে। মা দেখেই বলছে, বেটা কখন এলি? এই একটু আগে। তো আমাকে ডাকলি না? তোমাকে ডাকলাম তুমি তো শুনলে না। এই বেটা তুই খাবি না? যখন বলেছে খাবি না আয়, তো বেটা উত্তর দিয়েছে, এই তো খেয়ে এলাম মা, এই তো খেয়ে এলাম। কিন্তু একটা কথা কি জানো মা, আজকের যে মজাদার খানা খেয়েছি না, এরকম খানা জীবনে কোনো দিন খাইনি। জানো মা, আজকের যে মজাদার খানা খেয়েছি, এরকম খানা জীবনে কোনো দিন খাইনি। মায়ের চোখে ঝরঝর, মায়ের চোখে ঝরঝর করে পানি আসছে। বেটা বলে কি, আসমান থেকে আওয়াজ আসছে, এ বখতিয়ারের মা, তুমি তোমার বাচ্চাকে শিখিয়েছিলে, তুমি নাও আমি আল্লাহ খাওয়াই। তোমার বাচ্চা কিতাব রেখে যখন আমাকে 2 থেকে 3 বার বলেছে আল্লাহ খিদে পেয়েছে, আমি আর চুপ থাকতে পারিনি, ফরিস্তাকে দিয়ে জান্নাতের খানা তোমার বাচ্চাকে খাইয়ে দিয়েছি, ফরিস্তাকে দিয়ে জান্নাতের খানা। এ বখতিয়ারের মা শুনে না, তোমার বাচ্চা যদি ওই খানার প্লেট দেখে হাত লাগাতে দেরি করত, আমি আল্লাহ আমার রহমতের হাত দিয়ে আজ তোমার বাচ্চাকে খাইয়ে দিতাম। এ বাচ্চাকে ওই যে দিল্লিতে কবর আছে যার, সেই হজরতে বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, এই জামানার কিচ্ছা। এই উম্মতকে একটা আল্লাহ জীবন দিয়েছিল আখেরাতকে বানাবার জন্যে, আখেরাতকে বানাবার জন্যে। এই জন্যে ভাই, জীবনটাকে যেন আমরা হেলায় খেলায় নষ্ট না করি। এক একটা সেকেন্ড আখেরাতের কাজে লাগবে।
হয় আখেরাতকে সাজাবো আর নয়তো আখেরাতকে বিগড়াবো, দুটোর একটা তো হবেই। এই জন্য দিনটাকে ভালো করে বুঝতে 1 নম্বর এই যে মাদ্রাসাগুলোর দরজাগুলো দেখা পাচ্ছেন না, এর দিকে একটু নেক নজর দিই। আল্লাহকে চেনাবার সবচাইতে বড় মিডিয়া মাধ্যম হচ্ছে মাদ্রাসা। কি পড়ানো হয় বলে আল্লাহর পাক কালাম কোরআন। এটা কোন কিতাব? বলে মুসলমানের জীবনের গাইডলাইনের কিতাব, প্রসপেক্টাস। আল্লাহ কি চেয়েছেন, কেমন জীবন চেয়েছেন, কিরকম আমল চেয়েছেন, কোনটা করতে বলেছেন আর কোনটা ছাড়তে বলেছেন। নামাজটা পড়িস, অন্যায় করাটা ছাড়িস, রোজাটা রাখিস, মদটা ছাড়িস, তো একটা আল্লাহ করতে বলেছে আর একটা ছাড়তে বলেছে, দুটো মিলিয়ে চলি, দিন হয়ে গেল। আল্লাহ খুশ হবে, নবী খুশ হবে, আমার দুনিয়া বনবে, আখেরাত আমার, 8টা জান্নাত আমার জন্য দরজা খোলা থাকবে। দিন ইজ নাথিং বাট এ ভেরি ইজিয়েস্ট ম্যাটার। একটা বড় সিধা সাদা জীবনের নাম, দুটো জিনিস, একটা আল্লাহ ছাড়তে বলেছে, একটা আল্লাহ করতে বলেছে। এটা ছাড়ো, এটা করো, হয়ে গেল দিন। বলুন কত সহজ, ভেরি ইজিয়েস্ট। তো এইটুকুকে জেনে যদি, আর এর জন্যে এই মাদ্রাসা, এতে কোরআন প্রথম, ফের আল্লাহর নবীর হাদিস তার সাথে। এ কোরআনে করিম কি বলে, চিউটি থেকে জিব্রাইল নবীরা এর মাঝখানে, নবী রসুলেরা সবাই মখলুক, নবী রসুল আমাদের নবী পর্যন্ত মখলুক। আল্লাহর এ পাক কালাম এ মখলুক নয়, এই মখলুক থেকে আলাদা। এই কিতাবের এক একটা করে অক্ষর হেদায়েত দিয়ে ভরা, নূর দিয়ে ভরা, আর আজর ও সওয়াব দিয়ে ভরা। তো এই কোরআনে করিমকে সামনে রেখে যারা জীবনটাকে মিলিয়ে নিয়ে চলবো, নবীজিকে দেখে, সাহাবাকে দেখে, আল্লাহ দুনিয়া তো আমাদের জীবন ধন্য করবেন, আখেরাত যেদিন সামনে আসবে কোনো রকম টেনশন চিন্তা ভাবনা কিচ্ছু নেই, চোখ বন্ধ করে আল্লাহ জান্নাতের রাস্তা দেখিয়ে দেবেন। এই জন্য চেষ্টা করবো ভাই সবাই, ইনশাআল্লাহ চেষ্টা করব সবাই। আচ্ছা, এতটুকু আমরা যে কজন ভাই আছি বসে, আমাদের মা বোনেরা যারা ভিতর থেকে শুনছে, আচ্ছা একটা নিয়ত করা যায় কি? একটা নিয়ত, যে আমলটার জন্য আল্লাহ আমাদের নবীকে কোনো আমলের জন্য আসমানে তোলেনি, শুধু একটা। মনে আছে ভাই কোনটা সেটা? ভাই কোনটা বলেন না একটু ভাই, কোন আমলটার জন্য আমাদের নবীকে আসমানে ডেকেছিলেন? কোনটা? আরে বলে না কেউ কোন আমল? নামাজ। 10 বছরের উপরে ছেলে অথবা মেয়ে, ছেলে 10 বছর পেরিয়ে গেছে, মেয়েটা আমার 10 বছর পেরিয়ে গেছে, তার মানে ক্লাস 4-এ পড়ে, 5-এ পড়ে, তার 10 পার হলো 11, কারণ আমরা ধরি 6, মানে ও 6 বছরে ক্লাস 1, মোটামুটি এটা গড় হিসাব হয়। তা আমার মেয়েটা 4-এ 5-এ, ছেলেটা 4, 5-এ 6-এ পড়ে, তো 10 পার হলো। এর উপরে নামাজ ফরজ হয়ে গেল। 7 থেকে 10 এই 3 বছর ট্রায়াল দাও। বাপ তুমি তোমার ছেলেকে, মা তুমি তোমার মেয়েকে, এই বেটি হাত মুখ ধুয়ে আমার পাশে দাঁড়া, 7 থেকে 10 3 বছর মা তুমি তার সঙ্গে, তোমার সাথে একে ট্রায়াল দেওয়া। বাপ তুমি তাকে, এই বেটা উজু আছে, হাত মুখ ধুয়ে আমার সঙ্গে আয়, চল মসজিদে যাই, আর নয়তো আমার পাশে এসে দাঁড়া। আমি যেমন করি 7 থেকে 10, 10-এর পরে এই বেটা মসজিদে আজান হয়ে গেছে, আমি তোর উজু আছে? বলে না। তো উজু করে আয়, আমি মসজিদে গেলাম। এই বেটি তোর উজু আছে? বলে না। তো উজু করে তোর জায়নামাজ কোথায় রেখেছিস? বলে ওই যে আনলায়। বলে নিয়ে বিছিয়ে নিয়ে নামাজে দাঁড়া। আল্লাহ রসুল 10-এর পরে যদি আমরা ওইভাবে বলি, যদি না মানে, এক বাক্যে উত্তর দিয়েছি, তো ওদেরকে মারো, প্রহার করিও, খাতির করে যদি ছেড়ে দাও জাহান্নামে যাবে। আর এরা যদি জাহান্নামে যায়, তোমার এই বেটা আর বেটি, আমি ইমামুল আম্বিয়া বলছি, তুমি বাপ আর ইনি মা, তোমাদের দুইজনের হাত ধরে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এই নবীর হাদিসে পাকের রোশনি থেকে বলছি, নবীজিকে আল্লাহ পাক নিজের চোখে ওই মিরাজে দেখিয়েছিলেন। কেন ওই ব্যক্তি জান্নাতে কাঁদছে? জিবরাইল উত্তর দিল, ছেলে মেয়ে রেখে এসে এদেরকে সব বানিয়েছে, সব দিয়েছে, কিন্তু দিনদার বানায়নি, নামাজি বানায়নি, নবীর ফরমাবরদার বানায়নি, সুন্নতের উপরে চলনেওয়ালা ওয়ালি বানায়নি। এ বেচারা তো নেক আমাল করে জান্নাতে চলে এসে বেটা বেটি বেদিনদার, এলমে দিন শেখায়নি, আমালের দিন শেখায়নি, নাফরমানি করতে 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 ছেলের নাফরমানি, মেয়ের নাফরমানির উপরে আল্লাহ নারাজ হয়ে গিয়ে এই জান্নাতের এই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের ফয়সালা শুনিয়েছেন। আগামীকাল এই ব্যক্তিকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, এই জন্যে জান্নাতে কাঁদছে। তো এ কোনো মামুলি কথা নয় ভাই, যে কোনোভাবে বাইপাস করে চলে যাব। এই জন্য মাদ্রাসার দিকে একটু নেক নজর রাখি।
আমাদের মা বোন আজকের বলেন না কতটা পর্দা শিখেছে, কতটা পর্দায় চলছে। আছে পর্দার কিছু? তাজ্জব লাগে। একটা খালি এটা যদি ফেরিওয়ালা গিয়ে বাড়ির সামনে যদি খালি সাইকেলের হোক মোটর সাইকেলের যদি হর্ন বাজায় তো ওই বাড়ির যা আছে একেবারে দাদি চাচি বউ বৌমা বেটি ভাস্তি যা আছে সব বেরিয়ে চলে এলো, মনে হয় যেন আমার বাপের বাড়ির লোক এসে। পর্দার আছে কিছু? পর্দার আছে কিছু? স্বামীর হাত ধরে বলছে আলী সময় আমার শেষ হয়ে আসছে, মারা যাবা যদি দিনে মারা যায় দিনে কবরে দিও না, গভীর রাতে নিয়ে আমাকে মাটি দিও। কেন কেন? বলে দিনের বেলা যদি আমাকে ওই 4-5টা কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়ে যাও না তো লোক দেখবে আর বলবে এইটা ফাতেমার লাশ, লম্বা কতটা ছিল, মোটা কীরকম ছিল, শরীরটা কীরকম উঁচ নিচ ছিল। এই আলী যতদিন বেঁচে ছিলাম ওই আল্লাহর ভয়ে আমার এই চেহারাকে কোনো গায়ের মাহরম পুরুষকে দেখতে দেয়নি। আমি আল্লাহকে এতটা ভয় করি, মরার পরে আমার লাশ অপর পুরুষে দেখবে, আমি এটাকে পছন্দ করি না। গভীর রাতে নিয়ে গিয়ে কবরে রাখিও। তো মরার পরেও আল্লাহর ভয় মেয়েদের অন্তরে ভরা ছিল। আজ আমাদের অবস্থা এই ঈদের বোধহয় 5-6 দিন আগের থেকে আমাকে প্রায় সাথীরা বলতো, আমি সে এর মধ্যে মাথাভাঙা গেছিলেন তো না রে, কলে একটা দিন যে আইসেন না খালি খালি যাইবি না আর আসবেন ক্যারে, কলে শপিং মলের এক একটা করে দোকানে 100 জন যদি খদ্দের গিয়ে ঢোকে তো 95 থেকে 96 জন হচ্ছে বেটি মেয়ে ছেলে, আর এরা সবাই মুসলমান। 4 থেকে 5 জন শতকরা পুরুষ, আর 95 থেকে 96 জন মুসলমানের ঘরের মেয়ে ছেলে। ভিড় এতটা যে যদি ওই দোকানে ঢুকতে হয় তো পিছনে আগে লাইন দিয়ে দাঁড়াতে হবে। এই অবস্থা উম্মতের। অথচ নামাজ যেমন ফরজ, পর্দা ফরজ, ফরজে আইন। যদি না পর্দা করি তো গুনাহ কবিরা হবে। যতগুলো মাথায় চুল আছে যদি চুলগুলো আমার অপর পুরুষে দেখে এতগুলো সাপ জাহান্নামে আল্লাহ তৈরি করবে। শরীরের যে অংশটুকু অপর পুরুষে দেখবে জাহান্নামের আগুন দিয়ে ওই জায়গাটাকে আগে জ্বালিয়ে দাও। আছে কোনো ভয় ভীতি? কোনো পরোয়াই নেই। তা এই দিনের ওই জীবন ব্যবস্থা কবে কোথায় কার কাছে শিখবো? এই জন্যে মাদ্রাসাগুলোকে হায়াত দিই, এর জন্য এক দোয়া করি। যতটুকু শক্তি সামর্থ্য আছে আল্লাহ যাকে যতটা দিয়েছে ইস্তেদাদ মালি লাইনে অর্থ করি তা দিয়ে। 3, এই মাদ্রাসার ছাত্র বাচ্চা কী করে বাড়বে, আমাদের মহল্লার, আমাদের এলাকার, বাইরের এলাকার, আমার আত্মীয় স্বজনের। আপনার তো ভাই সাহেব 2টা ছেলে, একটাকে অন্তত মাদ্রাসায় দেন, একটাকে অন্তত পক্ষে দেন। আপনার তো 2টো মেয়ে, একটাকে অন্তত নয় বানাতে দেন। ইলমে দিন এই বাচ্চাদের শেখানো ফরজে আইন, এর জিম্মেদারি আপনি বাপ আর উনি মা, আপনাদের 2 জনের উপর। এরা যদি ইলমে দিন আর আমালে দিনের উপরে এদেরকে দাঁড় করিয়ে না যান, কিয়ামতে আপনাদের এইভাবে গলা ধরবে চেপে। কি অন্যায় করেছে আব্বু, জবাব দাও। কেন ইলমে দিন না শিখিয়ে আমালে দিনের উপরে আমাদেরকে দাঁড় করিয়ে দাও নাই? কি অন্যায় করেছিলাম? আমরা নয় ছোটোবেলায় বুঝিনি, তোমরা তো বুঝছিলে ইলমে দিন শেখা ফরজ, ফরজে আইন, তাহলে বলে ইলমে ফরিদা কেন শেখাওনি? তো ওই দিন গলার আস্তিন ধরে জবাব চাইবে। কি জবাব দেবেন? দুনিয়ার সব লাইনে ভালোর চিন্তা করেছেন, আজকে বাচ্চাকে মানুষ করবার জন্যে 10টায় বাচ্চার হাত ধরে দাঁড়িয়ে আছে, বাড়ির থেকে বোধহয় অন্তত 1/4 মাইল দূরে রাস্তার থেকে বাড়ি। চাচি এটে কলে ওই গাড়ি আসবে, তো এক্ষুনি গাড়ি আসবে, বাচ্চাটাকে ওই নার্সিং ইয়াতে ওই নার্সারিতে দিয়েছি, LKG UKGতে দিয়েছি, শিশু তীর্থতে দিয়েছি। তার জন্য মানুষ, আরে মানুষের প্রথম ডেফিনিশন যে মখলুক আল্লাহকে তার বানানেওয়ালাকে চেনে না সে কিসের মানুষ? শুধু এতটুকু যদি আমরা দেখি, বাপ যদি কোনো তার ছেলেকে বেটা বেটিকে কোনো কথা বলে 2বার 3বার যদি না শোনে, তো কোনো লোক থাকলে বলে এগুলো মানুষ তো হয়নি, জানোয়ার হয়েছে। তা আপনি খালি জরিয়া মিডিয়া তার কথাই 2-3বার বলার পরে না শুনলে বলেন আমার এই ছেলে এগুলো মানুষ নয়, এগুলো জানোয়ার। যে আল্লাহ আপনি বাপ, আপনার খোদার কসম উনি মা, আপনাদের 2 জনের কারোরই দরকার ছিল না, তিনি বিনা মা বাপে বাচ্চা পয়দা করে দেখিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম, মা হাওয়া, আমাদের নবীর আগে ঈসা আলাইহিস সালাম, বলুন না। তো আল্লাহকে যদি এই বান্দা না চেনে তো তাদেরকে কি বলবেন? এই জন্যে ভাই মা বোনেরাও দিনটাকে ভালো করে বুঝি, 5 ওয়াক্তের নামাজ এতটুকু অন্তকে আমার হাত জোর করে অনুরোধ আপনাদের কাছে, মা বোনদের কাছে, এতটুকু পাক্কা নিয়ত করি যে আমাদের বাড়ির 10 বছরের উপরে একজন জেনে কেউ বেনামাজি না থাকি। চেষ্টা করব ভাই ইনশাআল্লাহ। কারা কারা চেষ্টা করবো? একটু খালি চেষ্টা কারা কারো করবো অন্তর থেকে। আউয়ালু মা হাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতিস সালাত।
আমি আমার নবীর উম্মতের জন্য সর্বপ্রথম নামাজ ফরজ করেছি। কিয়ামতের মাঠে আল্লাহর নবী বলেছেন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই জন্য 5 ওয়াক্তের নামাজটা দিয়ে শুরু করি, তার সঙ্গে ইলমি দিন, বাকি যে আমাল আছে আমরা আমাদের। আর মা বোনদের কাছে অনুরোধ, আপনারাও ইলমি দিনটাকে ভালো করে জানুন, জামাতে মস্তুরাতের একটু বের হন, বাড়িতে 5 আমালের তালিম করুন, প্রত্যেকটা আমালকে ভালো করে বুঝুন। নিজেদের পর্দা কতটা জরুরি, বাচ্চাদের তালিম তরবিয়াত কতটা জরুরি। বাচ্চার মুখে খানা দিতে গেলে বিসমিল্লাহ আগে বলেন আপনি? কেউ বাড়িতে এলে গেলে সালাম দেওয়ার কথা বলেন আপনি? এই জিম্মেদারি আপনাদের। এই জন্য সবাই সবার জন্য দোয়া করি। কোন দিন কার ডাক আসবে জানি না, তার আগে মেহনত করি, জীবনটাকে আখিরাতের জন্য এতটুকু তৈরি করি আল্লাহ এবং আল্লাহ রসুল যেন আমাদের উপরে রাজি থাকে। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ চেষ্টা করি, আল্লাহ যেন তৌফিক দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।